गुड मॉर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमराओ बेश भालोई आछि। तो देखतेई पाচ্ছো আজকে সকালবেলা ব্লগটা শুরু করেছি রান্নাঘর থেকে। আর আজকে দুপুরবেলা থেকে শুরু করলাম না, আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি। ওই যে এখন চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তো দেখতেই পাচ্ছ এখানে ব্রেকফাস্ট বানানোর জন্য আটা মেখে নিয়েছি। আর এই যে দেখো কতগুলো আটা মেখেছি। এই যে বাহ, আর দেখতে তো পারলে ওদিকে পুচকু বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই সোজা বেরিয়েছে মানে রুম থেকে, আর ও বারান্দার দিকে আসছিল। আর ওর বাবাও পিছন পিছনেই ছিল, আরও ঘুম থেকে উঠে সোজা এই যে চলে আসে বাইরের দিকে। আর এই যে আমার এখানে আটা মাখাও কমপ্লিট, দেখতেই তো পারলে তোমরা। আর এখানে করব ঢেঁড়স ভাজা। তো আর চা আগেই করে রেখেছি, সেটা একটু গরম করে নেব। এই যে দেখো বন্ধুরা কতগুলো আটা আমি মাখলাম, যেহেতু 5 জন মানুষ আমরা এখন। সকাল সকাল এতগুলো আটা মেখে ডেলি আমাকে রুটি বানাতে হয়। আর না মাঝে মাঝে ইচ্ছেও করে না, কিন্তু কি করব, এই যে সকালে ব্রেকফাস্টের জন্য কতগুলো রুটি বানাতে হয়। আর এই যে এক এক করে রুটিও ভাজছি এখানে। আর আরেক পাশে গ্যাসে ঢেঁড়স ভাজা হচ্ছে। আর ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে আমি কি করব, কড়াইয়ের মধ্যে আবার রুটি ভাজবো, মানে কড়াইতেও ভাজবো আর এক পাশে তাওয়ার মধ্যেও ভাজবো। তাহলে কি হবে, আমার বেলা তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই যে ভাজতে অনেকটা দেরি হয়ে যায়। তার জন্য ঢেঁড়স ভাজা হয়ে গেলে কড়াইতে একটু মানে কড়াইটা একটু মুছে তারপরে ওটাতেও একটু রুটি ভেজে নিব। তাহলে কি হবে, ঝটপট করে আমার রুটিগুলো ভাজা হয়ে যাবে। আর এদিকে ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এদিকে নামিয়ে নিচ্ছি। আর এখনো অনেকটা রুটি বানানো বাকি আছে, মাত্র এখন 2-4টা রুটি হয়েছে। আর এখন দেখো দুদিকে এক পাশে আমি রুটি বানাবো, মানে একটা কড়াইতেও রুটি বানাবো আর এক পাশে তাওয়াতেও রুটি বানাবো। আর কি হয়, আমার ভাজা তো হয় না অত তাড়াতাড়ি, কিন্তু রুটি বেলাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ভাজাটা তো আমার উপরে ডিপেন্ড করে না, আর সেটা তো গ্যাসের ব্যাপার না। আর এই যে দেখো এক এক করে সমস্ত রুটিগুলো ভেজে নিয়েছি। আর গরম গরম সবাইকেই খেতে দিয়ে দিয়েছি। এখন আমার থালাটা বেড়ে দিচ্ছি এখানে। আর এই যে এতগুলো রুটি আমি খাবো না, এখান থেকে একটা আমার হাজব্যান্ডকে দিব আর 1 কাপ চা আমার হাজব্যান্ডের। আর এই যে দেখো আমারও খাওয়া হয়ে গেছে। এখানে পুচকু বাবার জন্য খাবার বসি তারপরে গিয়েছিলাম। আর এখানে এখন ঠান্ডা করতে দেব, তারপরে পুচকু বাবাকেও খাওয়াতে হবে। আর এই যে দেখো এখন বাজে প্রায় 9টা, আর আমার ঘরের কি অবস্থা। আর এখানে জানলাও খোলা হয়নি, এখন ঘরে আসলাম। আর যখন আমি সকালে উঠেছিলাম তখন তো সোনা বাবা আর আমার হাজব্যান্ড দুজনেই ঘুমিয়েছিল, তার জন্য আর বেড আর জানলাটা খুলিনি আর বেডটাকে গুছাইনি। আর জানলাটা খুললেই তো পুচকু বাবা উঠে যাবে আর আমার হাজব্যান্ডও আমাকে চিল্লাবে। তার জন্য আমি সকালবেলা জানলাটা খুলি না, যখন ওরা উঠে ওরা খুলে দেয়, না হলে পরে আমি খুলি। আসো 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 আসো, বেডটা তো ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন পুচকু বাবার দোলনাটাও ভালো করে গুছিয়ে দেব। আর এই যে দেখো ও কি করছে আমার পিছনে ঝাঁটাটা দিয়ে, মানে বিছানা ঝাড়ার ঝাঁটাটা দিয়ে এই যে দেখো সমানে সব কিছুই ঝাড়াঝাড়ি করছে। আর এদিকে পুচকু বাবার দোলনাটা রেডি করে তারপরে ওই টিভির রুমে দিয়ে আসবো। তো ওইখানেই ও ঘুমিয়ে থাকে, যেহেতু আমি ওইখানেই কাজ করি, যেমন রান্নাঘরটা কাছাকাছি ওই রুমটা, তো তার জন্য ওকে ওই ঘরেই ঘুম পাড়াই। আর পুচকু বাবাকে একটু ঘুম পাড়িয়ে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। এই যে চা যে খেয়েছিলাম, সকালবেলা রুটি খেয়েছিলাম, সেই সমস্ত বাসনগুলো বেরিয়েছিল, সেগুলোকেও মেজে নিয়ে আসলাম। এখন গুছিয়ে জায়গা মতন করে রেখে দেবো।
এই যে দেখো এখানে কতগুলো মাছ রাখা হয়েছে। আর তারপরে আবার চলে আসলাম এই যে সোনা বাবার জামা কাপড় ধুতে। তারপরে আরও কিছু জামা কাপড়ও রয়েছে, সেগুলোকেও কাচতে হবে। আর ওদিকে আমি ভাতটা বসিয়ে এসেছি। ভাতটা বসিয়ে আসলে কি হয়, ভাতটাও হয়ে যায় আর এদিকে আমার বাইরের কাজ যেগুলো থাকে সেগুলোও হয়ে যায়। আর এখন এই যে কাঁথার দরকার হয়, কারণ এত পরিমাণে গরম পড়েছে না, পুচকু বাবাকে আর হাগিস পরাই না রাত্রেবেলা। আর আগে তো যেমন একটু বৃষ্টি হলে বা ঠান্ডা পড়লে ওকে হাগিসটা পরিয়ে দিতাম, এই কাঁথা কুতো বেরোতো না। তো এখন তো যে পরিমাণে গরম, ওকে হাগিস পরালে পরে না অনেকটাই গরম লাগে, বাচ্চা মানুষ। তার আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়ও কাচা হয়ে গেছে, আর এক এক করে এখন মেলেও দিচ্ছি। আর তোমরা সবাই দেখবে যে দেখো আমি না নাইটিটা ছেড়ে তারপরে না কাজ করতে পারি না। আর বারে বারে নাইটিটা খুলে যাচ্ছিল, এক পাশ দিয়ে গুছছিলাম আর এক পাশ দিয়ে খুলে যাচ্ছিল, তার জন্য আমি মানে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছিল। আর এই যে দেখো এইদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। আর আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করিনি, আর ডেলি ডেলি রান্নাটা শেয়ার করতেও ভালো লাগে না। আর আজকে যেহেতু অনেকটাই দেরিও হয়ে গেছিল রান্না করতে, আজকে না প্রায় 12টার দিকে রান্নাটা বসালাম। আর এত দেরি হয়ে গেছে, আর যদি ভিডিও শ্যুট করি তাহলে তো অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু ভিডিও ক্যামেরা বারবার সেট করতে হয়, আবার বন্ধ করতে হয়, তার জন্য আজকে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে দেখো এই রেসিপিটা কিসের তোমরা অবশ্যই জানিও, আর কেউ যদি জানে থাকে অবশ্যই জানাবে। দাঁড়াও তরকারিটা ঢেলে নেই, তারপর তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাই কাছ থেকে, কারণ দূর থেকে তো দেখা যাচ্ছে না যে এটা কিসের রেসিপি। এই যে দেখো পাশের থেকে তোমাদেরকে দেখালাম। আর কেউ যদি মানে জানো এটা কিসের, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর দেখো সমস্ত রান্নাও হয়ে গেছে। এইদিকে দেখো বাটা মাছের ঝোল করেছি ডাটা আলু দিয়ে, পুচকু বাবার জন্য ডাল করেছি একটুখানি, কাঁকরোল ভাজা, আর এটা গুঁড়ো মাছ দিয়ে করেছি। কি রেসিপি তোমরা জানাবে। আর এদিকে মাছ ভাজা রেখেছি আর কাঁকরোল ভাজা করেছি। তো চলো বন্ধুরা এখন সমস্ত রান্নার জিনিসগুলো গুছিয়ে রাখি। আর তারপরে রান্নাঘরটাও আমি মানে সকালে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন ও শুধু স্ল্যাবটাকে একটু মুছবো। আর পুচকু বাবাকে স্নান করাতে হবে, পুচকু বাবাকে খাওয়াতে হবে, এখনো অনেকটা কাজ রয়েছে। এই যে বন্ধুরা দেখো যখন দেরি হয় তখন আরো দেরি হয়ে যায়। আর রান্নাঘরের থেকে মাত্র বেরই হচ্ছিলাম, দেখো সমস্ত জিনিসপত্র গুছিয়েও রেখেছিলাম, মুছাও হয়ে গেছিল। আর লাস্টে কি কাণ্ড ঘটে গেছে, এক গ্লাস ভর্তি দুধ ছিল সেটা হাত থেকে পড়ে গেছে। আর এখন আবার ভালো করে মুছতে হবে, এমনিতে তো আজকে দেরি হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।